হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ সায়ন্তী গড়াই। আপনারা দেখছেন সায়ন্তীর পাঠশালা। তো আজকে আমরা শিখব হচ্ছে ভগ্নাংশ। ধরো তোমার কাছে একটা আপেল আছে, সেই আপেলটাকে তুমি 4টে টুকরো করলে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো এবার তার মধ্যে থেকে তুমি একটা আমাকে দিয়ে দিলে। তুমি এইটাও দিতে পারো, এই অংশটাও দিতে পারো, এটাও দিতে পারো। তো তার মধ্যে তুমি যদি আমাকে একটা দিয়ে দিলে, তাহলে সেটা বলা হবে যে তুমি আমাকে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলে আমাকে। তাহলে কত অংশ আমাকে দিলে? 1-এর 4 অংশ। তাহলে এটাকে আমরা কেমনভাবে লিখব? এইভাবে লিখব। এটাকে বলা হয় হচ্ছে লব, আর এটাকে বলা হয় হর। আবার আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো তোমার কাছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা পেন আছে। তার মধ্যে থেকে তুমি যে কোনো 3টে তোমার একটা বন্ধু বা বান্ধবীকে দিয়ে দিলে। ধরো এই 3টে তুমি তাদেরকে দিয়ে দিলে। তো এবার তুমি তাহলে তোমার পেনের কত অংশ তোমার বন্ধুকে দিলে? তাহলে হচ্ছে এইটাকে বলা হয় যে তুমি কথায় লেখো। তাহলে লিখতে হবে যে 5 ভাগের 3 ভাগ। আর এই ভগ্নাংশকে আমরা মেনলি 3টে ভাগে ভাগ করি। তাহলে কি কি ভাগ দেখে নিই। এক হলো কি? প্রকৃত ভগ্নাংশ। 2 অপ্রকৃত ভগ্নাংশ। আর কি? মিশ্র ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলবো? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, যেমন এখানে দেখো ওপরে কি লবটা কি ছোট, হরটা কি বড়। তো এই ভগ্নাংশগুলোকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা মনে রাখার কি বলবো? মনে রাখার জন্য কি এখানে তো ছোট্টভাবে লিখে নিই। তাহলে লব বড়, লব ছোট, আর কি হর বড়। যেমন 1-এর 2, তারপর হচ্ছে 11-র 15, বা হচ্ছে 99-এর 201 ইত্যাদি। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড়, আর কি হর ছোট। যেমন হচ্ছে 15-র 8, তারপর হচ্ছে যে 111-র 99 ইত্যাদি। মানে মোদ্দা কথা হচ্ছে যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো? যেখানে তো ওপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে। আর অপ্রকৃতর ক্ষেত্রে ওপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তার পাশেরটা থাকবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন দেখে নিই, 1 পূর্ণ 5-এর 8। আবার কি? ধরো 48 পূর্ণ 2-এর 25। এইভাবে লিখব মিশ্র ভগ্নাংশগুলোকে। এবার হচ্ছে যে এই ভগ্নাংশগুলো তো আমরা জানলাম, এগুলোকে এবার আমরা কথায় কিভাবে লিখব? ধরো এটাই আমি লিখছি যে 1-এর 2। তাহলে এটাকে আমরা কথায় কিভাবে লিখব? যে 2 ভাগের 1 ভাগ। আবার এখানে তো অপ্রকৃতর ক্ষেত্রে দেখি, অপ্রকৃতর ক্ষেত্রে এটা নিই 15-র 4। তাহলে 4 ভাগের এটা ইয়েতে হবে ভাগ। এবার মিশ্র ভগ্নাংশকে কেমনভাবে লেখে সেটা দেখে নিই। তো 1 পূর্ণ 5-এর 8, এটা কিভাবে লিখব? 1
পূর্ণ 8 ভাগের 5 ভাগ। এটা তো হলো এবার কথায় লেখা। এটাকেই আবার যদি উল্টো দিয়ে দেয়, ধরো এই কথায় লেখোটা দিয়ে দিল, এবার বলো তোমরা এবার সংখ্যায় লেখো, তাহলে সেক্ষেত্রে সেমই হবে, উল্টে দিলেই হয়ে যাবে। আবার অনেক পরীক্ষায় তোমাদের লব আর হরটাকে বলে দেবে, এবার বলবে যে তোমরা সেটাকে অঙ্কে লেখো। তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবো? ধরো একটা অঙ্ক দিল যে যেখানে বলেছে যে লব সমান হচ্ছে 5, হর সমান হচ্ছে 10। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? 5টা ওপরে থাকবে, যেহেতু লব ওপরে হয়, আর হরটা কোথায় থাকবে? নিচেতে থাকবে। এইভাবে আমরা লিখবো। আবার অনেক সময় দিয়ে দেয় যে এই সংখ্যাটা দিয়ে দিল, দিয়ে বললো যে এখানের মধ্যে কোনটা লব কোনটা হর, সেটা তোমাকে চিহ্নিত করতে বললো। সেটাও উল্টো দিকে করে দিলেই হয়ে যাবে, যে এইভাবে লিখলে যে লব সমান 5 এবং হর সমান 10, এভাবে করলেই হয়ে গেল। এবার আমরা শিখবো যে ছোট থেকে বড় কিভাবে সাজায়। তো এখানে তোমরা দেখো যে হরগুলো কিন্তু সব একই আছে, এখানেও 11 আছে, এখানেও 11 আছে, এখানেও 11, এখানেও 11, এখানেও 11, কিন্তু ওপরের সংখ্যাগুলো দেখো আলাদা আলাদা আছে। তো এখানেতে সব থেকে ছোট সংখ্যা কোনটা? সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এটা। তাহলে আমরা প্রথম আগে কথায় লিখে নেবো যে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। তারপরে এবার সাজিয়ে সাজিয়ে লিখবো। তাহলে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোথায়? ওপরের গুলো দেখবো, সব থেকে ছোট সংখ্যা কোনটা? 2, তাহলে এটা প্রথমে যাবে। তারপরে হবে হচ্ছে লেস দেন, তারপরে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 6-এর 11, তাহলে 6-এর 11, তারপরে হচ্ছে 8-এর 11, তারপর হচ্ছে 9-এর 11, তারপর 10-এর 11। এইভাবে তোমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লিখবে। এটাকে যদি তোমাকে বলা হতো যে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে লেখো, সেক্ষেত্রে কি লিখবে? তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই। তোমাকে ধরো এই অঙ্কটা দিয়ে আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তোমাকে অন্য অঙ্কও দিতে পারে। সেক্ষেত্রে কি করবে? এর মধ্যে থেকে দেখবে যে সব থেকে বড় সংখ্যা কোনটা। সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? 10-এর 11। তারপরে এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দ্যান। তারপরে হচ্ছে 9-এর 11, তারপর 8-এর 11, তারপর 6-এর 11, তারপর 2-এর 11। তাহলে এই চিহ্নগুলো সম্পর্কে একটু বলি। তাহলে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে লেস দ্যান, আর এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে যে গ্রেটার দ্যান। তাহলে এই অনেকের এই গ্রেটার দ্যান লেস দ্যানটা গুলিয়ে যায়, আমারও গুলিয়ে যায়, এটা আমার বলতে একটু দ্বিধা নেই। তো এটা তোমরা কিভাবে মনে রাখবে? দেখবে যে সব থেকে ছোট যে দিকটা আছে ওটা সবসময় ছোট সংখ্যার দিকে রাখবে, আর বড় হামুকটা যেদিকে আছে সেটা তোমরা সবসময় বড় সংখ্যার দিকে রাখবে। যেমন হচ্ছে ধরো এখানেতে 4 আছে আর এখানে আছে তোমার 8, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? এখানেতে 8 হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে হামুকটা আমি কোন দিকে রাখবো? 8-এর দিকে রাখবো। আর এই যে ছোট দিকটা এটা কোন দিকে রাখবো? এটা 4-এর দিকে রাখবো। আবার ধরো একটা সংখ্যা দিল 11 দিল এদিকে, আর এদিকে দিল 5, তাহলে এই ক্ষেত্রে সব থেকে বড় সংখ্যা কোনটা? এই ক্ষেত্রে হচ্ছে যে 11 হচ্ছে এই দুটোর মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে এইখানেতে হামুকটা আমি কোন দিকে রাখবো? হামুকটা রাখবো হচ্ছে 11-র দিকে। তাহলে এইভাবে তোমরা এটাকে মনে রাখবে। অনেকের মনে থাকে না লেস দ্যান গ্রেটার দ্যান কোনটাকে বলে, তো আমারও মনে থাকে না, তো তোমরা এইভাবে মনে রাখতে পারো। আবার অনেক সময় তোমাদের পরীক্ষাতে কয়েকটা সংখ্যা দিয়ে দিল, সেখান থেকে তোমাকে বললো যে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা মিশ্র ভগ্নাংশ চিহ্নিত করো। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? প্রথমে আগে লিখে নেবে যে প্রকৃত ভগ্নাংশ সমান দেবে, একটুখানি জায়গা ফাঁকা রাখবে, তারপরে লিখবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তারপর লিখবে মিশ্র ভগ্নাংশ।
এবার দেখো প্রথমটা দেখো 18 × 25, তাহলে উপরটা কি ছোট নিচেরটা বড়, তাহলে এটা হবে কি প্রকৃত ভগ্নাংশের ঘরে। তারপর আছে 13 × 8, 13 × 8টা যাবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। কেন গেল বলো তো? কারণ হচ্ছে এখানে তো লবটা কি বড় হরের থেকে, সেই জন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমি আগেই দেখিয়েছিলাম যে এই যে এখানে দেখিয়েছিলাম যে কোনটাকে কি বলে সেক্ষেত্রে। তাহলে এইভাবে আমি এখানেতেও দেখালাম যে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এবার হচ্ছে তারপরটা দেখি, তারপরটা হচ্ছে 92 × 88, এটাও যাবে কি অপ্রকৃত ভগ্নাংশের ঘরে। তারপর কি আছে 37 × 100, এটা হবে কি প্রকৃত ভগ্নাংশ। তারপর কি আছে 5 পূর্ণ 18 × 19, এটা যাবে হচ্ছে কোথায় মিশ্র ভগ্নাংশ। তারপরে কি আছে 12 × 76, তাহলে এটা যাবে প্রকৃত ভগ্নাংশ। তারপর কি আছে 19 পূর্ণ 25 × 51, এটা মিশ্র ভগ্নাংশ। তারপর কি আছে 20 × 12, তাহলে এটা যাবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এইভাবে তোমরা এগুলোকে চিহ্নিত করতে পারো। তাহলে এবার আমরা শিখবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করে। তাহলে এক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে 19 × 5, এটা কিভাবে তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে তো সিম্পল যেমন ভাগ করে সেরকম ভাগ করব। তাহলে 5-এর এখানটাতে দিয়ে দিলাম ভাগের চিহ্ন, তাহলে এবার 19টাকে এখানে লিখে দেবো। তাহলে ভাগ করা তো আমি আগেই শিখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এইভাবে এখানেতে সিম্পল আমরা ভাগ করব। তাহলে 5-এর নামতা করব 5 3 এ 15, এবার বিয়োগ, তাহলে হচ্ছে 5 বার 6 7 8 9, 4 দিতে। এবার হচ্ছে তাহলে এটা তো ভাগটা গেল, এবার আমরা মিশ্র ভগ্নাংশটাকে লিখবো কি করে? তাহলে লিখতে হবে নির্ণেয় মিশ্র ভগ্নাংশ সমান এই যে ভাগফলটা যেটা বেরিয়েছে এটাকে আমরা প্রথমে লিখব, তারপর যেটা তলাতে ছিল, তলাতে কি ছিল 5 ছিল সেটা লিখলাম, আর ভাগশেষ কি বেরিয়েছে 4, সেটাকে লিখবো ওপরে। আর একটা এক্সাম্পল নিয়ে নিই, এটাও সেম হবে। 25টা এখানে লিখলাম, এবার ভাগ করব। তাহলে 8 × 1 = 8, 8 × 2 = 16, 8 × 3 = 24, বিয়োগ, এখানে বিয়োগফল কত বেরোচ্ছে 1। তাহলে এবার আবার কিভাবে উত্তরটা লিখব, নির্ণেয় মিশ্র ভগ্নাংশ সমান কত বেরিয়েছে 3। এখানে যে 3ই আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমার দুটোতেই যেহেতু 3 বেরিয়েছে, তোমরা এটা ভেবো না যে এখানে 3ই আসবে, তোমাদের এখানে অন্য সংখ্যাও আসতে পারে। ভাগ যেমন নর্মালি করে ভাগের যেমন উত্তর বেরোয় সেইভাবেই ভাগটা হবে। এটা ভেবো না যে এখানে 3 এসছে বলে তোমাদের উত্তরে 3ই আসতে হবে। তাহলে ভাগফলটা এখানে লিখলাম, নিচেতে কি ছিল 8 ছিল, তাহলে 8টা এখানে যেমন ছিল সেরকম লিখে দিলাম, আর ভাগশেষ কত বেরিয়েছে 1। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। এবার দেখব যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশতে পরিণত করব। তো তার জন্য আমি একটা সংখ্যা নিয়ে নিয়েছি, তো এটাকে এবার কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে প্রথমেতে তলাতে যেটা আছে সেটাই লিখে দিলাম, কি আছে 2 আছে, 2 লিখে দিলাম, আর ওপরেও সেটাই লিখব। তাহলে 2 লিখলাম। এবারে এখানেতে আমাদের পূর্ণ সংখ্যা কি আছে 5 আছে, তাহলে এখানেতে গুণ 5 করলাম, ব্র্যাকেট দিলাম, যোগ 1, যেটা এখানে ওপরে আছে সেটা যোগ করে দিলাম। তাহলে কত বেরোচ্ছে, তলাতে যেটা আছে সেটা লিখে দিলাম। এবার হচ্ছে 5 × 2 = 10 যোগ 1 সমান দিয়ে হচ্ছে কত 11/2। আর একটা নিয়ে নিই, আর একটা এক্সাম্পল নেওয়া যাক। এটা কিভাবে করব, সেম নিয়ম, তলাতে যেটা আছে সেটা লিখলাম, উপরেও সেটাই লিখলাম। পূর্ণ সংখ্যা কি আছে এখানে 11 আছে, ব্র্যাকেট দিলাম, যোগ 3। তাহলে 11-র নাম তো আমরা জানি, তাহলে 11 × 1 = 11, 11 × 2 = 22, 11 × 3 = 33, 11 × 4 = 44, আর যোগ কি আছে 3 আছে, তাহলে 4 সমান দিলাম। এবার হচ্ছে যে এবার এটাকে যোগ করব, তাহলে এখানে হবে হচ্ছে 47/4।
তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এখানে সেমভাবে যেমন উত্তর লিখেছিলাম নির্ণেয় মিশ্র ভগ্নাংশ, এখানে লিখতে হবে হচ্ছে নির্ণেয় অপ্রকৃত ভগ্নাংশ। কত বেরিয়েছে এখানে? 47/4। এবার আমরা করব হচ্ছে ভগ্নাংশের যোগ আর বিয়োগ। এখানে তো ভগ্নাংশের যোগের সময় দেখো যে এখানে হরগুলো কি আছে, সব কটা সমান আছে, সব কটা এক আছে। তাহলে এক্ষেত্রে সিম্পল নিয়ম, তো যেটা তলাতে আছে সেটা লিখে দিলাম হর, আর ওপরে যেগুলো আছে সেগুলো যোগ 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 করে লিখবো। তাহলে হচ্ছে 18 যোগ 2 যোগ 3। এখানে তোমার পাঁচটা এরকম ভগ্নাংশ দিতে পারে, 6টা 7টা 8টা যতগুলো পারবে সেখানেতে ভগ্নাংশ দিক না কেন সেম নিয়ম হবে। তাহলে 15 যেটা আছে নিচেতে লিখে দিলাম। এবার এটাকে সিম্পল যোগ করব। তাহলে 18 19 20, 20 পর 21 22 23, 23 হলো। এক্ষেত্রে এবার বিয়োগটা কিভাবে করব? বিয়োগটারও দেখো এখানেতে নিচেতে সেম সংখ্যা আছে, তাহলে এক্ষেত্রে 23 নিচেতে যেটা আছে সেটা লিখলাম, 20 লিখলাম ওপরে, বিয়োগ 15। এবার 23, এবার 15 থেকে 20 বিয়োগ করলে হয় 5। এটা তোমরা সিম্পল যদি এরকম মুখে মুখে বিয়োগ না করতে পারো তাহলে তোমরা এটাকে রাফেতে করে নিতে পারো। তাহলে 20 এখানে লিখলাম আর এখানে লিখলাম 15। তাহলে 5 পর 6 7 8 9 10, 10 5 দিতে হাতে হলো কত 1, আর 2 আর 2 মিলে গেল 0 হলো। তাহলে এক্ষেত্রে বিয়োগ হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখবো উত্তর নির্ণেয় যোগফল সমান 23/15। আর এখানে কি লিখবো? উত্তর নির্ণেয় বিয়োগ ফল সমান 5/23। ব্যাস, আজকের ভিডিও এইটুকুই। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।